ইউনাইটেড স্টেট সেন্ট্রাল কমান্ডো বা সেন্টকম জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোতে নতুন করে বিপুল জ্বালানি, খাদ্য, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাকে এসব ধ্বংসাত্মক সরঞ্জাম তোলা হচ্ছে, যা ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সরাসরি সহায়তা করছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসে জানিয়েছেন, এখন পর্যন্ত ইরান সংক্রান্ত সামরিক কার্যক্রমে যুক্তরাষ্ট্রের প্রায় $25 বিলিয়ন ব্যয় হয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি পুনরায় যুদ্ধ শুরুর বিষয়টি কোনোভাবেই উড়িয়ে দিচ্ছেন না। তার দাবি, ইরানের নেতারা একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছেন। তিনি জানিয়েছেন, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর নৌ অবরোধ আরও কয়েক মাস অব্যাহত থাকতে পারে। ট্রাম্পের মতে, চুক্তির শর্ত মেনে না নেওয়া পর্যন্ত সাগরের বুকে এই অবরোধ বহাল থাকবে। তিনি মূলত তেহরানের পক্ষ থেকে একটি চুক্তি মেনে নেওয়া এবং আত্মসমর্পণ করার অপেক্ষায় রয়েছেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এক কড়া লিখিত বিবৃতিতে জানিয়েছেন, তেহরান উপসাগরীয় অঞ্চলে নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করবে এবং এই পানি পথে শত্রুদের যে কোনো অপব্যবহার কঠোরভাবে প্রতিহত করবে। তিনি আঞ্চলিক প্রভাব বজায় রাখার বিষয়ে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। যুদ্ধবিরতির আড়ালে দুই পক্ষের এমন চরম প্রস্তুতি প্রমাণ করে সামনে মহা বিপদ অপেক্ষা করছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন পুরোপুরি এক বারুদের স্তূপের উপরে যেন দাঁড়িয়ে আছে।